ইনশাআল্লাহ আমরা এই নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী হব বলে আশা করি এবং আমি এবং আমার প্যানেল নির্বাচিত হলে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে মানুষের এই যে বিচারপ্রাপ্ত মানুষের সময়ের মধ্যে কীভাবে তারা ন্যায় বিচার পায় সেই বিষয়ে আমরা কাজ করব এবং ব্রাঞ্চের মধ্যে কিছু সমস্যা আছে এগুলো সমাধান করব এবং একটা কথা আছে আপনার ওই জজকোট কেন্দ্রিক একটা অবাঞ্ছিত সিন্ডিকেটের কথা আছে অযাচিত হস্তক্ষেপের কথা আছে ইনশাআল্লাহ আমি এবং আমার প্যানেল নির্বাচিত হলে সে অবাঞ্ছিত হস্তক্ষেপ এবং সিন্ডিকেট মুক্ত বার এবং ব্যাস গঠন করব এই প্রত্যাশা আমরা রাখি পাশাপাশি আমার আইনজীবী বন্ধুদের এই চিফ জুডিশিয়াল ভবনটা যে অনেক দূরে চলে গেছে সেই চিফ জুডিশিয়াল ভবনটা আমরা এখানে আনার সর্বোচ্চ চেষ্টা করবো কোর্ট বিল্ডিংয়ে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইনশাআল্লাহ এটা আমি এবং আমার প্যানেল দ্বারা সম্ভব আর কারোর দ্বারা এটা করা সম্ভব নয় যেহেতু অনেক চেষ্টা তদবির অনেকে করেছে সেটা সফল হয় না আমরা আশাবাদী এটা সফল হবে এবং আমার আইনজীবী বন্ধুদের উদ্দেশ্যে বলব যে তারা অনেক সমস্যায় জর্জরিত যেমন চেম্বার এই চেম্বার সমস্যা নিরসনের জন্য আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলে আমার আইনজীবীদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে আমাদের এখানে খালি জায়গা আছে ওই জায়গায় আমরা একটা সাততলা ভবন করবো যাতে আমার বন্ধুদের চেম্বার সমস্যা দূরীভূত হবে কক্সবাজারের ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন সবচেয়ে বৃহত্তম পেশাজীবী সংগঠন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির আজকে কার্যনির্বাহী পরিষদের আজকে নির্বাচন 25 এবং এই নির্বাচনকে ঘিরে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে জাঁকজমকপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই নির্বাচন এবং যারা বিজয়ী হবেন তারা আগামী 1 বছর কক্সবাজারের সামগ্রিক আইন শৃঙ্খলা রক্ষায় আইনজীবীদের সুরক্ষা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এরা বলিষ্ঠ ভূমিকা রাখবে আমি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী আমি ইসলামী আমার আগে তো আমরা একসাথে আমরা প্যানেল ছিলাম আগে এখন এখানে দুটো প্যানেল হয়েছে এই দুটো প্যানেলের মধ্যে আমি শাহজালাল চৌধুরী ইসলাম প্যানেলের আমি প্রতিনিধিত্ব করছি আমি সভাপতি পদপ্রার্থী আপনারা জানেন আমি আগেও 4 বার এই বারের প্রেসিডেন্ট ছিলাম আমার উন্নয়নের স্বাক্ষর আছে নজির আছে এই দুটি বিল্ডিং আমার হাতের গড়া কাজে এই আইনজীবীরা আমার প্রতি আমার আইনজীবীদের আস্থা আছে বিশ্বাস আছে এবং আমার দক্ষতার ব্যাপারে সততার ব্যাপারে সমস্ত আইনজীবীরা ঐক্যবদ্ধভাবে এই প্যানেলকে দিয়ে আমাকে আবার পুনরায় এইবারের দায়িত্বে সভাপতি হিসেবে নির্বাচিত করবে বলে আমি 100% বিশ্বাস করি আল্লাহর উপর ভরসা জিতার ব্যাপারে ইনশাআল্লাহ 100% আমি বিশ্বাসী কারণ আমার সবাই আমাকে জানে আমার অতীতের ইতিহাস সবাই জানে সবাই আমার উপর আস্থা রাখে বিশ্বাস রাখে এই জন্য সবাই আমাকে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি এবং আমি জয়ের ব্যাপারে 100% বিশ্বাস ইনশাআল্লাহ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি নির্বাচন 2025 আজকে সকাল 9টা থেকে শুরু হয়েছে আমরা দুইটা প্যানেলে এখানে নির্বাচন করছি আমার সাধারণ সম্পাদক পদে আমরা আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচন অংশগ্রহণ করেছি আমার প্রার্থী আছে ওনারা আগে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমি যেহেতু প্রথমবারের মতো নির্বাচন করছি ভোটারেরা আমাকে স্বতঃস্ফূর্তভাবে ওনারা আমাকে ভোট দেওয়ার জন্য ওনারা ইচ্ছা পোষণ করছেন এবং ওনারা ভোট প্রদান করছেন আমি আশাবাদী এই যে আমাদের ভোট শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ আমি এবং আমার প্যানেলে বিজয়ী হবে ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হই তাহলে আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠা ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং আইনজীবী শক্তির উন্নয়নে আমরা গুরুত্বপূর্ণ অবদান রাখবো ইনশাআল্লাহ ওকে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন 2025 আজকে সকাল 9টার সময় হয় বিকাল 3টা পর্যন্ত এই পর্যন্ত সুষ্ঠু হয়েছে সন্ধ্যার পরিবেশন হচ্ছে
ইতিপূর্বে দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আমার সেবা করার সুযোগ পেয়েছি। আমার অভিজ্ঞতা কাজে আমি কাজ করার পক্ষে আমাদের নির্বাচন প্রতিনিধি করতেছি। আশা করি আইনজীবীরা আমাকে বেছে নেবেন, আমি সম্পূর্ণ রাজনৈতিক সম্পাদন করার জন্য এই পথে সরকার আমাদের কক্সবাজার জেলা আইনজীবী সমিতির একজন নির্বাহী পরিষদের নির্বাচন 2025 শান্তিপূর্ণভাবে চলতেছে। এ পর্যন্ত প্রায় 200টির অধিক ভোট কক্সবাজার কেন্দ্রে কাস্ট হয়েছে। আশা করি আমরা পরবর্তী সময়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে যাব। আমাদের আইনজীবী সমিতির একটা ঐতিহ্য আছে, আমরা এই পর্যন্ত আমাদের আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা এ পর্যন্ত ঘটে নাই। বিগত ঐতিহ্য বজায় রেখে আমরা আমাদের সম্পন্ন করতে পারবো আমরা আশা করি।